এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। তো ৩৫০০ টাকা বেতন পান এখানকার প্রধান শিক্ষক এবং যে সমস্ত সহকারী শিক্ষকরা রয়েছেন তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় কোনো প্রকার উপবৃত্তি পান না। মাত্র ৩৫০০ টাকা বেতন পান এখানকার প্রধান শিক্ষকরা এবং যে সমস্ত সহকারী শিক্ষকরা রয়েছেন তারা বেতন পান মাত্র ৩৩০০ টাকা। তারা দাবি করছেন তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা তারা চাচ্ছেন। আগামীকাল দুপুর ২টা পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে তারা সময় বেঁধে দিয়েছেন। তারা বলতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে এবং তারা যে ৬ দফার যে দাবিটা রেখেছিল সেই দাবিটি বর্তমানে এক দফায় পরিণত হয়েছে। তারা শুধুমাত্র একটি দাবি বর্তমানে করছেন, সেটি জাতীয়করণের দাবি। আমরা জানতে চেয়েছিলাম এখানকার যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের কাছে। তারা বলেছেন মাত্র ৩৩০০ টাকা থেকে ৩৫০০ টাকা বেতনে তারা মানবেতর জীবনযাপন করছেন। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, তিনি আসলে কি বলতে চান আপনাদের দাবিটা নিয়ে বলবেন। আমাদের দাবি হলো প্রাইমারি সরকার প্রাইমারি ২৬,০০০ প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে। আমাদেরকে সেই পরিমাণ নিম্নতম বেতন দেওয়া হয় না। কিছু কিছু শিক্ষকের ১,০০০ কতটা প্রতিষ্ঠানকে মাত্র ৩৫০০ থেকে ৩৩০০ টাকা দেওয়া হয়, সেও বেতনের টাকাটা হলো ৩ মাস ৬ মাস পরে পাওয়া হয়। আর অধিকাংশ মাদ্রাসারা কোনো বেতন পায় না। আমাদের এখন এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। যেমনটা বলছিলাম এখানকার সমস্ত শিক্ষকরা একটা দাবি রেখেছেন, আগামীকাল দুপুর ২টা নাগাদ তাদের এই দাবি মেনে না নিলে তারা কঠিন কর্মসূচির দিকে যাবেন। মাত্র ৩৫০০ টাকা বেতনে বর্তমান বাজারে তারা চলতে পারছেন না, এমন দাবি তারা জানিয়েছেন। তারা গতকাল তারা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করতে চেয়েছেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছেন। তারা প্রধান উপদেষ্টা দপ্তরে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন, সে অনুযায়ী কোনো প্রকার পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, যার কারণে তারা আজ এই আলটিমেটামটি দিলেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।